গত ক্লাসে আমরা হচ্ছে শুধু কী করছিলাম, অ্যাসিস্ট্যান্টটা রেডি করছিলাম, অ্যাডস পাওয়ার অ্যাকাউন্ট খোলা, আইপি ধরা, এগুলো সব শিখছিলাম, এই তো কথা। আচ্ছা, তাহলে আজকে আমি তোমার এই অ্যাডস পাওয়ারের যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করছিলাম এটা রান করে দিছি। রান করে দেওয়ার পরে আইপিটা চেক করলাম, চেক করার পরে 5survey.com লিখে আসছে এই, ঠিক আছে। এখন আমাকে কি করতে হবে, সবার আগে আমরা জানি কোথাও যদি কাজ করতে হয় আমাদেরকে কি করতে হয়, রেজিস্ট্রেশন করতে হয়। যে অ্যাকাউন্টটা দিয়ে রেজিস্ট্রেশন করবো আগে কি করবো, ওই অ্যাকাউন্টটা মেইল অ্যাড্রেসটা লগ ইন করে রাখতে হবে আমাদের লোকাল কোনো ব্রাউজার, অ্যাডস পাওয়ারের ব্রাউজার না, লোকাল কোনো ব্রাউজার, ঠিক আছে। এরপরে করবা কি, ওইখান থেকে যেই ইমেল অ্যাড্রেসটা দিয়ে তুমি করবা ওইটার এইখান থেকে কি করবা, কপি করবা, মেলটাকে কপি করবা, নিয়ে এখানে বসাইবা। এবার কন্টিনিউ দিবা, কন্টিনিউ দিবা। কন্টিনিউ দেওয়ার পরে দেখো তোমাকে চাইছিল পাসওয়ার্ড। এবার তুমি কি করবে, একটা পাসওয়ার্ড ক্রিয়েট করবা, ঠিক আছে। ধরো আমি একটা পাসওয়ার্ড ক্রিয়েট করলাম, এই একটা পাসওয়ার্ড ক্রিয়েট করলাম, ঠিক আছে। এটা আমি ইউজ করবো, তাহলে এটা আমি কি করবো, কপি করবো, কপি করে আমরা এখানে বসাবো। তারপর আমরা হচ্ছে ওদের রুলস রেগুলেশনগুলো মানবো, তারপরে কন্টিনিউ দেওয়ার পরে আমাদের কি হয়ে গেল, এখন অ্যাকাউন্ট খোলা হয়ে গেল। এসএসএন মেল অনুযায়ী খুলবে। এখন তোমার মেইলে একটা মেল গেছে, ওই মেলটাকে তোমার কি করতে হবে, ভেরিফাই করতে হবে। তো জানো যে মেলটাই যে আসছে, এখন এটা যেহেতু আমাদের লোকাল ব্রাউজারে, তার জন্য আমরা কি করব না, এইখানে ডাইরেক্ট ক্লিক করব না, আমরা করবো কি, এখান থেকে একটা লিঙ্ক কপি করবো। কীভাবে, এটার উপরে মাউসের রাইট বাটনে ক্লিক করবো, করার পরে এই যে দেখো কপি লিঙ্ক অ্যাড্রেস, দেখছো, কপি লিঙ্ক লোকেশন, কপি লিঙ্ক অ্যাড্রেস, যে কোনো একটা লেখা থাকবে, এটার উপরে একটা ক্লিক করবো। করার পরে এবার এই অ্যাডস পাওয়ারের ব্রাউজারে আসবা, আইসা এটার ভিতরে মাউসের রাইট বাটনে ক্লিক করে পেস্ট দিতে দাও। পেস্ট দেওয়ার পরে আবার একটা কি দিতে হবে, ইন্টার দিতে হবে। আর যদি তুমি পেস্ট অ্যান্ড গো দাও তাহলে কোনো ইন্টারমিটার দেওয়ার প্রয়োজন নেই, তাহলে তুমি পেস্ট অ্যান্ড গো দিলে কি হবে, এখন এই যে দেখো অ্যাকাউন্টটা আমার কি হয়ে গেল, খোলা হয়ে গেল। নতুন ট্যাব খুলতে পারো, একই কথা, নতুন ট্যাব ওইখানে খুলতে করে আবার এই যে মাউসের রাইট বাটনে ক্লিক করে পেস্ট এন্ড গো দিতে পারো, অথবা ওইটাতেও দিতে পারো, খুশি, তোমার কোনো প্রবলেম নেই। এখন দেখো এইগুলো হলো আমাদের কাজ, কিন্তু দেখো সব কি আছে, বন্ধ, ব্লার বন্ধ। কেন, ও তোমাকে বলছে এই যে দেখো হাইলাইট করতেছে, স্টার্ট ইউর ফার্স্ট সার্ভে, অর্থাৎ তোমার ফার্স্ট সার্ভেটা কি করো, কমপ্লিট করো। দেখো কত মানুষ এই সার্ভেটা কমপ্লিট করছে, 2,71,088 জন। তার মানে এই 5 সার্ভেতে মিনিমাম 2,71,088 জন কি আছে, মেম্বার আছে বা অ্যাকাউন্ট আছে, ঠিক আছে। মেম্বার বললে ভুল হবে, অ্যাকাউন্ট বলো, কারণ কি, যেমন ধরো আমারই হয়তো 4-5টা অ্যাকাউন্ট থাকতে পারে, বুঝতে পারছো না, সবগুলোতেই কাজ করবো আমরা, যেগুলো অনেক পুরান হয়ে যাবে এগুলো আমরা বাদ দিয়ে দিব, ঠিক আছে। তো আমরা প্রথমে কি করবো, এটা ক্রিয়েট করবো। এটা ক্রিয়েট করলে দেখো আমার এখানে কত আছে, শূন্য ব্যালেন্স, এখানে $1 অ্যাড হবে। এখানে নিয়ম হলো 5টা সার্ভে কমপ্লিট করবো, $5 উইথড্র কমপ্লিট করবো, বুঝতে পারছো কি বলছি। তাহলে আমরা প্রথমটা কমপ্লিট করবো 2 মিনিট। এখন বলছে স্টার্ট দ্য সার্ভে, এই ক্লিক করবা, করার পরে এখন একটু ওয়েট করবা। এই যে দেখো তোমার বেশ কিছু কোশ্চেন করবে। এখন এই কোশ্চেনগুলোই হচ্ছে আমাদের ওই যে একটা কোশ্চেনের 2টা শীট দিছিলাম না, পিডিএফ ফাইল, ওই কোশ্চেন থেকেই ওইখান থেকে আমাদেরকে না, হ্যাঁ এখানে একটু টাইমার নাই, আর এখানে তোমার বেশি সময় লাগবে না। দেখো বলছে কি, আর ইউ লিভিং ইন ইউনাইটেড স্টেট, অবশ্যই দেখো করাই আছে, কিচ্ছু করতে হবে না, শুধু কে দিবা নেক্সট। এরপর বলছে হুইচ ল্যাঙ্গুয়েজ অন ইউ স্পিক, মানে কোন ল্যাঙ্গুয়েজে আমি কথা বলি, আর ইংলিশ, আমেরিকানটা কি ইংলিশ, করাই আছে, কিচ্ছু করার দরকার নেই, নেক্সট। হ্যাঁ ওগুলো তোমারটা তো করা থাকবে। এবার দেখো বলছে কি, ইন্টার ইউর বার্থডে, কি ইয়ার, মান্থ আর হলো ডে। তাহলে তোমার এসএসএন এ চলে যাবা। এখন এসএসএন এর বার্থডে, এই যে বার্থডে 1/1/83, তাহলে 1/1/83, তাহলে তুমি এখানে চলে আসবা, কি করবা, এখানে লিখবা 1983। স্যার এখানে আমরা যদি ভুলবশত মানে এই বার্থডেটা না দিয়ে অন্য একটা বার্থডে দিয়ে দেব, তাহলে ওইটারে আবার নিয়ে এখানে রেখে দিবা, এটা চেঞ্জ করে লাগবে, মানে ওইটা দিয়ে আবার চেঞ্জ করে দেব। ধরো তোমার এনে সিলেক্ট করা ছিল 11, আর তুমি এখান থেকে মনে করো এপ্রিল ক্লিক করে লাগছো, ওই যে এইখানে জানুয়ারির জায়গায় এপ্রিল ক্লিক করে লাগছো, তাহলে তুমি ওইখানে কি করবা, ওইখানে যায় কি করবা, ওই মাসের জায়গায় করে দিবা, মানে ওইটা মুছার কোনো অপশন নেই না, আচ্ছা ওটা যা দিবা ওটা তাই, ওটা কোনো মোছার অপশন নাই, এবং এটাই ফলো করতে হবে। তাহলে এই নেক্সট,
এখন বলছে জেন্ডার মেল, এখন কথা হলো তুমি তো ফিমেল, তাহলে তুমি অ্যাকাউন্ট খুলবা যখন তখন কি দিবে? ইয়েস, তুমি যখন এই অ্যাসিস্ট্যান্ট যেটা থাকবে, এই অ্যাসিস্ট্যান্টটা কি যেহেতু হোপ বেন্স মেল, তাহলে তুমি এখান থেকে কি দিবা? ঠিক আছে। আর যদি কখনো ফিমেলের অ্যাসিস্ট্যান্ট ক্রিয়েট করো তাহলে হচ্ছে ফিমেল নিতে পারো, ঠিক আছে, কিন্তু মেল নিবা, ফিমেলের অ্যাকাউন্ট মেল নিবা। এবার বলছে জিপ কোড, তাহলে চলে যাও এখানে, এই যে তোমার জিপ কোড সিলেক্ট করে কপি করো, এবার এখানে এসে পেস্ট করো, তারপরে নেক্সট। এবার হচ্ছে এডুকেশন নেবে, কমপ্লিট, ঠিক আছে। এখনো কমপ্লিট হয় নাই, এটা তুমি বেসিক ধাপ সম্পূর্ণ করলা। এখন দেখো এই যে পার্টিসিপেন্ট, অর্থাৎ এতক্ষণ তোমার কিছু কোয়েশ্চেন করছে, এখন তোমাকে মেইন সার্ভেতে নিবে, এন্ড এই সার্ভেটাও তোমার প্রোফাইল রিলেটেড। এই ক্লিক করো, পার্টিসিপেন্টে ক্লিক করো, 10টা কোয়েশ্চেন থাকবে এখানে, এই 10টা কোয়েশ্চেনও তোমার প্রোফাইল রিলেটেড, ঠিক আছে। আর যখন অন্য সার্ভে আসবে তখনও ঠিক এরকমই, প্রথমে তোমার 3-4টা কোশ্চেন করলো না, তারপর পার্টিসিপেন্টে ক্লিক করলাম, তারপর আমাকে আরেক জায়গায় নিয়ে আসলো না, এইখানে নিয়ে আসার পরেও সে আমাকে কিছু কোশ্চেন করতে পারে, এরপর তোমাকে মেইন সার্ভে করবে। আচ্ছা, এখন দেখো বলছে হোয়াট ইজ ইউর কারেন্ট এমপ্লয়ি স্ট্যাটাস, তো আমরা কি এমপ্লয়ি? ফুল টাইম এমপ্লয়ি। নেক্সট, হুইচ চুজ ইউর বেস্ট ডিসক্রাইব ইন হাউস হোল্ড, আই হ্যাভ 1 or more চিলড্রেন আন্ডার এজ অফ 18 লিভিং ইন মাই হাউস, অর্থাৎ আমার এখানে এক বা একাধিক 18 বছরের নিচে বাচ্চা আছে, ঠিক আছে, এটা চুজ করবো। নেক্সট, এবার বলছে হায়ার এডুকেশন লেভেল, তাহলে আমরা কি লেভেল দিব বলছিলাম? মাস্টার্স, তাহলে মাস্টার্স। নেক্সট, এবার বলছে দেখো অ্যানুয়াল হাউস হোল্ড ইনকাম বিফোর ট্যাক্স, অর্থাৎ ট্যাক্সের আগে আমার ইনকাম কত, তাহলে আমাদের ওইখানে কোশ্চেন ছিল কত? 1 লাখ থেকে 1,25,000 অথবা 1,25,000 থেকে 1.5 লাখ, দুটার যে কোনো একটা। তো যেটা তুমি ফলো করবা, যেটা দিবা ওইটাই সবসময় ফলো করবা। যদি এটা দাও তাহলে এটাই সবসময় ফলো করবা, যদি এটা দাও এটাই সবসময় ফলো করবা। কিছু অ্যাকাউন্টে এটা দিলা, কিছু অ্যাকাউন্টে এটা দিলা, তাহলে কোন অ্যাকাউন্টে কোনটা দিছো তখন কিন্তু মনে থাকবে, বুঝে গেছে? যখন তুমি যদি এটা ইউজ করো, তার মানে তুমি এরপরে 20টা অ্যাকাউন্ট যদি খোলো, এই 20টা অ্যাকাউন্টে তুমি এটা দিবে। এই সার্ভের কাজের জন্য এইটা না, এটা তো 5 সার্ভে, যখন আমরা আরেকটা সাইডে কাজ করবো তখন তুমি এইটাই চুজ করবা। মানে যত রকমের সাইডে আসুক না কেন তোমার ইনকাম এইটাই, 1,25,000 দিই, তাহলে আমি 1,25,000। আর যদি তুমি 1,50,000 দাও তাহলে সব টাকা দাও, মানে কিছুটা এটা কিছুটা ওটা দিলে কিন্তু ভুলে যাবে কোনটা কি দিছো, বুঝে গেছে? এবার নেক্সট, এবার বলছে কি দেখো হিস্পোটিক ল্যাটিন স্প্যানিশ কিনা, মানে এই হিস্পোটিক হলো একটা জাতি, উপজাতি। এই স্প্যানিশ হলো যারা স্পেন থেকে গিয়ে আমেরিকায় সেটেল ডাউন হয়েছে। তা আমরা যারা আমরা করতেছি, আমরা তো কি ইউএস এর পার্সন হিসেবে করতেছি, তাহলে আমরা কোথাও থেকে গেছি, আমরা কোনো দেশ থেকে গেছি না, তাহলে কি দিব? নো, মানে আমি হিস্পোনিক না, আমি হলাম অরিজিনাল আমেরিকান। এবার নেক্সট, এবার বলছে হোয়াট ইজ ইউর রেস, ওই যে ব্ল্যাক এন্ড হোয়াইট আছে না, সাদা চামড়া ধলা চামড়া, তো আমরা কি দিব? অবশ্যই কি হোয়াইট, ঠিক আছে। নেক্সট, এবার দেখো বলছে হুইচ প্লেইং স্ট্রিমিং সার্ভিস হ্যাভ ইউ হেard অফ, মানে কোন ধরনের স্ট্রিমিং সার্ভিস, মানে যারা লাইভ ভিডিও স্ট্রিমিং করে দেয়, তো কি কি নাম শুনছো? সবই দেওয়া। হ্যাঁ, আচ্ছা, যদি তুমি না বোঝো তাহলে কি করবা, এটাকে এভাবে কন্ট্রোল সি দিয়ে সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে কপি করবা, ওরা যাইবে হলো চ্যাট জিপিটি। এবার কি করবা, এখানে গিয়ে পেস্ট করবা, এখানে যেখানে আসবে ওইখানে আমরা পেস্ট করবো, করে কি দিব? এই যে পেস্ট করলাম, দেখো সব চলে আসছে। এবার এই তীর চিহ্নে ক্লিক করো, এখন দেখো কি দেখায়, 3টা দেখাইছে, তার মানে সব দেওয়া যাবে না, বুঝা গেছে? এই যে সিনে ওয়েব, আর একটা কি, হ্যাঁ এগুলা না, ঠিক আছে। তার মানে নেটফ্লিক্স, ডিজনি প্লাস আর অ্যাপেল দিতে হবে। এখন আমি যদি সব দিয়ে নেক্সট করে দিতাম তাহলে কিন্তু আমার এই প্রোফাইলটা ঝামেলা হবে। তার মানে কি আমাদেরকে এটা দেওয়া যাবে না, স্ট্রিমিং প্লে দেওয়া যাবে। কি কি দিচ্ছে আমাদের? নেটফ্লিক্স, ডিজনি প্লাস, অ্যাপেল টিভি, তাহলে নেটফ্লিক্স, ডিজনি প্লাস, অ্যাপেল টিভি, বুঝে গেছে? এবার নেক্সট, এবার বলছে হুইচ সিটি স্টাডি ইন লিবার্টি, মানে কোন সিটিতে আমি ই করি, লুক স্ট্যাটাস ইন লিবার্টি। তো এটাও তুমি এইভাবেই করো, কপি করো, কপি করে সেম চ্যাট জিপিটিতে চলে যাও, পেস্ট করো, এই নেক্সট কি
ঠিক আছে, তাহলে এখন আমরা এখান থেকে চুজ করবো হচ্ছে হ্যাঁ স্ট্যাচু অফ লিবার্টি কোন সিটিতে অবস্থিত, তাহলে নিউ ইয়র্ক। আমাদের কোন একটা জানি দিয়েছিলাম, খেয়াল করি নাই। নেক্সট, এরপরে কি বলছে, হুইচ অফ দ্য ফলোইং ডিসক্রাইব ইউ, আই গট এ 5G। তারপরে আমরা কি দিলাম, যে আমি লাস্ট 5 টাইম, এক সপ্তাহে 5 বার জিমে যাই। তারপরে আই ওন মোটরসাইকেল, আমার কি না না দরকার নাই, 3 বেশি কার আছে আমার, একটা কার থাকলে দিতাম। আই এম সাবস্ক্রাইব মিউজিক স্ট্রিমিং সার্ভিস, ওকে আমি মিউজিক স্ট্রিমিং সার্ভিসে সাবস্ক্রাইব আছি। আই হ্যাভ ইউজ ইন্টারনেট ইন পাস্ট 2 মান্থ, হ্যাঁ করি। আই হ্যাভ গন সিকিং, হ্যাঁ এটা দাও। আই হ্যাভ ট্রাভেল, হ্যাঁ দাও, এটা দাও। শুধু এই দুটা বার, ঠিক আছে। আসেন আসেন বসেন, একটু বলো তো, এসে বসতে বসতে বলো। আচ্ছা এবার এই লাস্ট অ্যান্সারটা দিয়ে নিই, তারপর যাচ্ছি। ইফ ইউ কুড ট্রাভেল অফ এনি প্লেস ইন দ্য ওয়ার্ল্ড, হোয়ার উড ইউ গো অ্যান্ড হোয়াট ইউ ডু দেয়ার। অর্থাৎ যদি তুমি পৃথিবীর কোনো দেশে ভিজিট করে থাকো, কেন গেছো, কি কারণে গেছো বলতে বলছি। তাহলে তুমি কি করবা, সুন্দর করে সিলেক্ট করা, কন্ট্রোল সি দিয়ে কপি করবা। এবার চলে যাবে কোথায়, চ্যাট জিপিটিতে আসবা, এখানে পেস্ট করবা। এখন এখানে দেখো কি আছে, ইউ। এই ইউ মানে কে, মানে এখন চ্যাট জিপিটিতে বসাইছি, এখন ইউ মানে কে, চ্যাট জিপিটি। তাহলে এখন ও কি ওর প্রশ্ন বলতে পারবে, কারণ ও তো রোবট, তাই না। তখন আমাকে কি করতে হবে, এখানে ইউর জায়গায় কি দিতে হবে, ইউএসএ পিপল, মানে আমেরিকান লোকেরা। এখানেও কি পিপল, বুঝা গেছে। হ্যাঁ কিছু প্রশ্নে ইউসি ওইটা ওই যে অপশন আছে দেখে ও দেখা দিচ্ছে, এটা তার অপশন না, যে তো ডেসক্রিপশন দিবে এর জন্য। এরপরে আমরা এখানে লিখবো এত ওয়ার্ডস, কারণ অত দিয়ে দিব বিশাল, হ্যাঁ ওইটা সমস্যা নেই, পিপল দিলাম। হ্যাঁ তাহলে কি দিলাম, প্লিজ গিভ মি এত ওয়ার্ডস ডেসক্রিপশন, অথবা 50-এর জায়গায় 30ও দিতে পারো। আচ্ছা এই 50 দিলাম। এখন দেখো আমাকে বিশাল বিশাল বলতে 50 ওয়ার্ড, এই যে দেখছো। এখন তুমি কি করবা, এটা ডাইরেক্ট কন্ট্রোল সি দিয়ে কপি করবা, কপি করে এবার ব্রাউজারে যায়, এখানে একটু দেখে নাও কি লিখছে, মেনি পিপল। তাহলে এখানে লেখো আই গো টু, এইবার পেস্ট করলাম। এবার এই মেনি পিপলের এইটু কি করে দিব, হ্যাঁ মাই ড্রিম দিই, আইটা কেটে দিলাম, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ বাস। এবার দেখো আর কোথাও পিপল টিপল যদি থাকে ওটা চেঞ্জ করে মাই দিয়ে দিবে, নাই, ঠিক আছে। এবার এই আমার একটা সার্ভে কমপ্লিট হয়ে গেল, কংগ্রাচুলেশন, সার্ভে ফুল কমপ্লিট। এবার দেখবো আবার আমাকে 5 সার্ভেতে নিয়ে যাবে, নিয়ে গেলে আমার এখন $1 কাজ বলছে কমপ্লিট মোর সার্ভে, দেন ওগুলো রিডিং করতে পারবো, ঠিক আছে। এখন একটু ওয়েট করো, একটু ওয়েট করবা, দেখবা হচ্ছে কংগ্রাচুলেশন জানাবে। কংগ্রাচুলেশন জানালে এটার একটু স্টার দিয়ে দিবে, দিয়ে কমপ্লিট। এই তোমার একটা সাইট, একটা কি হলো, একটা সার্ভে কমপ্লিট হয়ে গেল। এবার দেখো 0 জায়গায় 1 চলে আসবে, আর তোমার এইগুলো সব দেখো যেগুলো বন্ধ ছিল না, এগুলো সব খুলে গেছে, সব খুলে গেছে। রিফ্রেশ দিয়ে দাও একটা টিক চিহ্ন, যে টিক চিহ্ন হয়ে গেছে, এই যে একটা হয়ে গেছে। এটা এখন আসবে না, এটা 0ই থাকবে। যখন আমরা এখানে 5 হয়ে যাবে তখন এখানে এটা আসবে, ঠিক আছে। দেখো তাহলে এখন আমাদের প্রথম প্রোফাইল কোশ্চেনটা হয়ে গেল। এখন আমরা কি করব, একটা সার্ভে করব। এখন এখানে দেখো আমার কোনো হাফ সার্ভের অ্যাকাউন্ট নেই। হাফ সার্ভের অ্যাকাউন্ট অনেক সময় থাকে। হাফ সার্ভে মানে 2টা সার্ভে কমপ্লিট করলে $1, 50 সেন্ট 50 সেন্ট। এন্ড বুঝবা কেমন, দেখো এটা পুরাটা ক্লিয়ার আছে না। হাফ সার্ভে যেটা থাকবে দেখবে এর পাশে এখানে দেখবা এরকম বলের ভিতরে অর্ধেক সবুজ থাকবে। আর হাফ সার্ভে যখন তুমি একটা কমপ্লিট করবা, আরেকটা হাফ সার্ভে না করে $1 একটা সার্ভে করবে, তাহলে কিন্তু $1 সার্ভেটা কমপ্লিট হলে পেমেন্ট হয়ে যাবে। আর $1.5 সার্ভে যখন পাইবা
সবার আগে হাফ ডলারের সার্ভেগুলো করবে। কেন? কারণ এগুলো সহজ, সময় কম লাগবে, দ্রুত হয়ে যাবে। মনে করো কোনো কোনো অ্যাকাউন্টে 10টা হাফ সার্ভে পাবে, 10টা হাফ সার্ভে করতে তোমার সর্বোচ্চ লাগবে 1 ঘন্টা। তাহলে 1 ঘন্টা যদি 10টা হাফ সার্ভে করো তাহলে তোমার তো অ্যাকাউন্টে হয়ে গেল। বুঝে গেছে কথা? তাহলে চলো আমরা একটা সার্ভে কমপ্লিট করবো, করে তোমাদেরকে ছেড়ে দিচ্ছি। এখন দেখো কোন সার্ভেটা করবা তুমি, এটা তো অনেক আছে, কোনটা তুমি করবে দেখবা, যেটার টাইমটা কিরকম আছে, স্টারটা কিরকম আছে, আর কতজন করছে। এই যে এটা মানে কতজন করছে, আর এটা মানে সবাই কিরকম লাইক দিছে। দেখো এটা 10 মিনিটের সার্ভে, 5টা স্টার, 8,662 জন। তার মানে এই সার্ভেটা এখানে হট দিছে, আমাকে করতে বলতেছে। তারপরে এইটা আছে দেখো একটা 18 মিনিট 31 জন করছে, 4.5 স্টার। এইটা দেখো, এটা দেখো, হ্যাঁ এটা 4 মিনিটের আছে। তো যেগুলো মনে করে দেখো বেশি লোক করছে এবং স্টার বেশি, এগুলা করার চেষ্টা করো। ঠিক আছে? আচ্ছা ধরো আমরা এটাই করবো, তাহলে এটা ক্লিক করলাম। আচ্ছা ক্লিক করার পর এটাকে স্ক্রল করে সামনে নিয়ে আসবা। আর কখনো অ্যাকাউন্ট খোলার পর সাথে সাথে কোনো সার্ভে করো। অ্যাকাউন্ট খোলার পর মেল ভেরিফাই করো, প্রথম প্রোফাইলটা ক্রিয়েট করার পর এই অ্যাকাউন্টটা রাখা দেবে। প্রথম সার্ভেটা করবে না, প্রথম সার্ভেটা কমপ্লিট করে নেবে, প্রোফাইল সার্ভেটা কমপ্লিট করে ফেলবে। মানে যে এখন যেটা করছি এটা করবা না, এটা করবা না, না করে কি করবা, রাইখা দিবা 1 দিন বা 2 দিনের জন্য, 2 দিন পর থেকে স্যার এটা করলে কি হবে? এটা করলে হচ্ছে ওরা বোঝে যে এটা লোকটা হচ্ছে ভালো একটা এই কাজ করতে আসছে, আর সাথে সাথে করাটা উচিত না। ঠিক আছে? আচ্ছা ধরো আমরা এখন কমপ্লিট করবো 10 মিনিট পার্টিসিপেন্ট করলাম, এখন এই সার্ভেটা কমপ্লিট করবো। এটা সার্ভে কমপ্লিট হলে তোমাকে ছেড়ে দেবো ইনশাআল্লাহ। 10 মিনিট বলছে যদিও, দেখি কয় মিনিট লাগে। আগের যে ভিডিওটা দেওয়া হয়নি, কতদিন যে ক্লাসটা করছি। হ্যাঁ ভিডিও দিয়ে দেবো, আজকে 2টা ভিডিও দিচ্ছি, এই যে কাজ করতেছি না এগুলোর ভিডিও অলরেডি দিয়ে দিচ্ছি। দেখলাম তো আপনার হচ্ছে 2টা ভিডিও অন্য না, ওইখানে প্রাইম ওপিনিয়ন অর্ধেক আর 5 সার্ভ অর্ধেক, তুমি দেখবা 5 সার্ভ, আর ওইখানে 2টাই করা আছে। এটা এখন যদি এটা আমার কমপ্লিট হয় তাহলে আমি এইটাও দিব। আগে এটা দেখবা, প্রথমটা দেখবা, লাস্টেরটা যেটা ওই যে প্রাইম ওপিনিয়ন আর 5 ওটা পরে দেখবা। ওই যে আইপিটা কানেক্ট করা গত ক্লাসের ভিডিওটা হ্যাঁ ওটা দেওয়া হয়নি। দেখতে হবে। আচ্ছা তাহলে এটা আমি দেখি কমপ্লিট হয় কিনা। সেটা আইপি আমরা কবে পাবো? কমপ্লিট হইতে হইতে। আচ্ছা দেখো সার্ভেটা আমাদের স্টার্ট হয়ে গেছে। তাহলে আমরা প্রথমে কি করবো, অ্যাগ্রি অ্যান্ড কন্টিনিউ দিব। আজকে নেটের লাইনটা মোটামুটি, একবারে খুব যে ফাস্ট তা না, মোটামুটি আছে কাজ করা। চালানো যাবে। হ্যাঁ কত এমবিপিএস ইউজ করে? 5 MB চলে তো শুধু আমার একটা ল্যাপটপ, আর কোনো কিছু তো নাই। আচ্ছা এবার আমাদের সার্ভেটা শুরু হবে। ঠিক আছে? ও দেখবা 2-3টা কোশ্চেন করবে, কোশ্চেন করার পরে তারপর আমাকে মেন সার্ভেতে দিবা। এখন আমি মেন সার্ভেতে ঢুকে দেবো। আবার কিছু কিছু আছে যে সরাসরি আমাকে মেন সার্ভেতে ঢুকায় দেবে। স্যার আপনি যে এটাতে ঢুকলেন, আপনি কি 1 দিন বা 2 দিন পরে ঢুকছেন? আমি তো এখন অ্যাকাউন্ট খুলে এটা এখন তোমাদের দেখালো, বললাম না উচিত না করা। এরকম অনেক এখন তারা খোলা করছে। ওইগুলোতেও পেমেন্ট উঠাইছি, ওগুলো ফালাই দিন। $5 প্রথম খাই, তারপরে কত পেমেন্ট উঠাইছি, যেগুলো যে ক্লাসে দেখাচ্ছি, যেমন এখন এই যেটা দেখাইলাম না তোমাদের নেক্সট ক্লাসের আগে, নেক্সট ক্লাস তো পরশু না, একটাই চেষ্টা করবো নেক্সট ক্লাসের আগে এটা $5 কমপ্লিট করতে। আমি করে রাখবো আর কি, যাতে তোমাদের উইথড্রলটা দেখাতে পারি। আর যদি সময় না পাই তাহলে ব্যাড লাগ। স্যার আপনি যে এগুলো করতেছেন, এগুলোতে তো ডলার উঠতেছে না? অবশ্যই এই যে $1 উঠলো দেখলো না? তো চাইলে একদিনে 500 সাল কমপ্লিট। হ্যাঁ মানে এটা 5টা না, তুমি চাইলে তুমি 10টা কমপ্লিট করতে পারো, কারণ এই 5টা শেষ হয়ে গেলে আবার নতুন করে 5টা আসবে। সেক্ষেত্রে সময় লাগবে একটু বেশি। সময় লাগবে। $10 হলে উইথড্রল দিবে, $10 $5 হলে উইথড্রল দিবে, কোনো সমস্যা নেই। আর এসব এখানে বেশি টাকা তো অনেকেই $5 কয় টাকা? $5 তোমার হলো 410 400 এরকম। না এটা এটা পেমেন্ট দেয় তো হচ্ছে কার্ডে, ওই গিফট কার্ডে পেমেন্ট দেয় তো, গিফট কার্ডের রেটটা একটু পেপাল থাকলে আমরা পাইতাম কত জানো, 108 টাকা 9 টাকা করে পাইতাম, 5 টাকা এরকম পাইতাম, কিন্তু আমাদের দেশে তো পেপাল নেই। তাহলে এখন কত করে দেয়? এখন 82-83 এরকম। এই কার্ডগুলো হচ্ছে যে অ্যাপল কার্ড, ভিসা কার্ড এগুলো পাওয়া যায় না, এইগুলো হচ্ছে যারা অ্যাপল ফোনে আর অ্যাপল ফোন ইউজ করে তারা পায়। স্যার ও আইফোন ইউজ করে, ওটা থেকে আমি করবো না করি। না ও আইফোন ইউজ করলো, আর আইফোনের সাথে লাগবে কোনো কিনে সম্পর্ক নেবে। নেই।
না ও যদি কোনো কিছু কিনতে চায়, মনে করো অ্যাপেলের কোনো কিছু যদি কিনতে চায়, তাহলেও তোমার কাছ থেকে নিতে হবে। ওর অ্যাপেল স্টোর থেকে কার্ড কোনো কি কিছু আমাকে কিনতে পারবে, বানায় নিতে হবে? কার্ড এখানেই দিবে, ওরাই বানায় দেবে, তোমার কিছু করতে হবে না। আচ্ছা এটা দেখো, এবার কিছু কোয়েশ্চেন করছে। প্রথমে দেখো হায়ার লেভেল এডুকেশন, অপশনগুলো আসে নাই, ঘুরতেছে, অপশনগুলো আসো। ওই প্রোফাইল কোয়েশ্চেনই করে মূলত। প্রথমে যে প্রশ্ন করছিলাম আমরা যাচাই করি। কয়েকটা কোয়েশ্চেন যাচাই করে। আজকে সার্ভেটা দয়া করে কমপ্লিট হয়েছে। এখন তোমার কোয়েশ্চেন চুজ করবা, এই যে মাস্টার্স বুঝলা। এবার কন্টিনিউ। তোমার এই প্রশ্ন দেখলে তুমি বুঝবা উত্তর কি দিতে। এবার দেখ কি বলছে, এনি ওয়ান ইন হাউস হোল্ড ওয়ার্ক ইন এনি ফ্লোয়িং ইন্ডাস্ট্রি। তাহলে আমাদের কি, আমাদের হলো ইনফরমেশন টেকনোলজি অথবা কি কম্পিউটার হার্ডওয়্যার অ্যান্ড সফটওয়্যার, ঠিক আছে। ওকে, এই দুটাই আমাদের হচ্ছে, এই দুটাই, অন্যগুলো দিবা না, অন্যগুলো দিলেও হবে। একটা দিলে হবে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কম্পিউটার সফটওয়্যারটা দেবো। কম্পিউটার সফটওয়্যার করে তো বুঝতেছি, এটা তো বুঝতেছি, এটা এটা দরকার সফটওয়্যারটাই বুঝতেছি। এবার কন্টিনিউ, একটাও দিতে পারো, দুটোও দিতে পারো, 4-5টাও দিতে পারো, কোনো প্রবলেম নেই। এবার দেখো বলছে তোমার চাইল্ড, তাহলে চাইল্ড তো তোমার কি দিছো, গার্ল 9 বয় 5, তাহলে গার্ল 9 বয় 5, গার্ল 9 বয় 5, বুঝে গেল। জি। এবার কন্টিনিউ। খুব আগ্রহ ভদ্রলোক আজকে আসবে, কালকে আসছে, আমি বেরোয় যাইতেছি আর এই আসছে গতকালকে। কালকে আবার একটু গন্ডগোল তুলেছিল না, আমি একটু বেরিয়ে গেছিলাম আগে আগে। স্যার আপনি যাওয়ার সময় কিন্তু কার্ড কোড ব্যবহার এইবার দেখেন, এইবার হচ্ছে এই যে আমার সার্ভিসটা এখন আমরা স্টার্ট, এবার মেন সার্ভিস স্টার্ট হবে। প্রথমে বলছে, হ্যাঁ বলছে ডেট অফ বার্থ, তাহলে দেওয়া কত দিছিলাম মনে আছে, জানুয়ারি 1, 1983। সবসময় ওইটাই ফলো করবা, এটা যদি ভুল দাও তোমার কিন্তু বাইর করে দিবে, সব করে বাইর করে দিবে। এখানে যা দিবা, হ্যাঁ হ্যাঁ, এই যে এখানে যা দিবা এই অনুযায়ী তুমি ইউজ করবা। এবার বলছে ইন্টারভিউ লিগাল ফার্স্ট নেম বিলো, তাহলে ফার্স্ট নেম, তাহলে ফার্স্ট নেম আমার কোনটা, এটা হোপ। হ্যাঁ এই হোপ কপি পেস্ট করে লাস্ট নেম দিতে বলছে। হ্যাঁ প্রথমবার একটু দেখো, পরে আর দেয়। এবার বলছে কারেন্ট কোথায় আমি বাস করি, ক্যালিফোর্নিয়া। আমার এই যে স্টেটটা কি, এই যে দেখো ক্যালিফোর্নিয়া, ঠিক আছে। এবার বলছে জিপ কোড, তাহলে জিপ কোড আমরা তো অলরেডি বানাই দিয়ে দিছি, কপি। এবার বলছে জেন্ডার, নেক্সট। এইবার তাও কিছু কোশ্চেন প্রোফাইল কোশ্চেন, যে হোয়াইট দেখছো তো নো, স্পটিক নো, এই একটা অ্যান্সারই সবসময় নো দিবা। মাস্টার্স দেখো অ্যাডভান্স ডিগ্রিতে এই যে মাস্টার্স দেখছো, খেয়াল রাখবা এখানে যে মাস্টার সবসময় লেখা থাকবে এরকম, মাস্টার্সের পর থাকতে হবে। স্পাউস পার্টনার বিং লেবারাল ইউনাইটেড, কি বলছে, ডু ইউ আর ইউর স্পাউস অর পার্টনার, মানে স্পাউস মানে হলো বিবি আর পার্টনার সঙ্গী, হ্যাঁ বিলং টু লিবারাল ইউনাইটেড, কি ইয়েস, মানে তোমার সাথে কি লিবারাল ইউনাইটেডে থাকে। ইনকাম, কারেন্ট হাউস হোল্ড ইনকাম কি দিছিলা, হ্যাঁ তো 25 দিছে, এটা 1,50,000 ভিতরে না, এটা দিই। ডিসক্রাইব দ্য বেস্ট, আচ্ছা যদি এভাবে না বোঝো এভাবে সিলেক্ট করবা, চ্যাট জিপিটিতে যাইবা, পেস্ট করবা, এইখানে ক্লিক করবা। হ্যাঁ দিছে না, লিগাল ইন দ্য মোস্ট কেসেস, তাহলে আমরা আসবো এখানে লিগাল ইন অল কেসেস, লিগাল ইন মোস্ট কেস, এটা যে কোনো একটা দিলেই হয়, মোস্ট কেস আর এই যে এটা লিগাল ইনলিগাল দুটোই আছে। আচ্ছা এবার হচ্ছে এটা দাও,
যদি নাই করতে পারো কপি করবো আগের মতোই আইনে বা চ্যাট জিপিটিতে দিবা, এই 2 নম্বরটাই হবে দেখবা, সরি 1 নম্বরটাই দিবে দেখবা, ওয়ার্ড অফ ওয়ার্ড, ইন্সপায়ার্ড ওয়ার্ড অফ গড দেখছো এই যে ওয়ার্ড অফ ওয়ার্ড, ওয়ার্ড অফ ওয়ার্ড কোনটা দিছে, তিনোটাই দিছে না, তাহলে ওই একটা দিয়ে দাও, ওয়ার্ড ফর ওয়ার্ড, এটা মনে রাখো তাইলেই হবে। আচ্ছা, ওয়ার্ড দ্য পেজ ডিসক্রাইব রিলিজিয়াস কি তোমার কি দিবা বলো তো? হ্যাঁ, তাহলে খ্রিস্টান কোনটা? রোমান ক্যাথলিক, অথবা অর্থোডক্স ক্রুশ না, অর্থোডক্স ক্রুশ না, যে ইয়া দাও, যেটা দাও কি বলে, রোমান ক্যাথলিক, এটা কি খ্রিস্টান ফেইথ নট খ্রিস্টান আমি তো এটাই দিই, এই রোমান ক্যাথলিক। আমরা দিতে পারো হলো না, এটাই দাও, এখানে কপি করো, বের করে দিই আজকে, দিয়ে আসলাম। এবার দিবা কি একদম উপরে যাইয়া বেস ডিসক্রাইব ইউর না কি দিবা, ইউএসএ পিপল, বেচারি উপরে হয়েছে না, কোনটা দিছে, প্রোটেস্ট্যান্ট, হ্যাঁ আচ্ছা এটা ঠিক আছে, দেখতাম আমি সবসময় দিতাম হলো ক্যাথলিক। Consistent yourself, do you consist yourself everything born again? Yes. Happy to more home গান কি আছে? No. আছে গানস or revolver আছে? No দিবা। স্ট্রংলি কি বলছে, স্ট্রংলি অ্যাগ্রি, সবসময় পজিটিভ চেষ্টা করবা, বলার দরকার নেই, স্ট্রংলি অ্যাগ্রি। হোয়াট ইজ দ্য, হ্যাঁ কি বলো, ম্যারিড, নাও ম্যারিড, সরি নাও ম্যারিড, ঠিক আছে। তারপরে বলছে তোমার বাচ্চা আছে, কি বলছি, এটা যদি আসে ঠিক আছে দিবা হলো না, হেড সেক্সুয়াল দিবা, বেস্ট ডিসক্রাইব ইউর হেড সেক্সুয়াল, হ্যাঁ আর স্টেট, এই হেড সেক্সুয়াল দিবা সবসময়। ইন ইউর হাউস কি দিবা, ওন অ্যাপার্টমেন্ট, এটা ঠিক আছে। someone in your household with mortgage or loan own of the, এটা তারপরে own someone in household fit of equity, ঠিক আছে, own মানে আমার নিজেরই। তারপরে বলছে ইম্পর্টেন্ট পলিটিক্যাল পারসন আইডেন্টিফাই, ভেরি ইম্পর্টেন্ট দিয়ে আচ্ছা, ভেরি লিবারেল মানে আমি কিরকম আর কি পলিটিক্যাল মন মানসিকতা একটা দিবা কি, ভেরি লিবারেল, হ্যাঁ ভেরি লিবারেল। এখন বলছে তুমি কোনটা, কোন প্রার্থী, ডেমোক্রেট রিপাবলিক কোনটা, এখন বর্তমানে কে আছে, তাহলে দিবা কি, ঠিক আছে, ডেমোক্রেট হলো বাইডেনের, আর রিপাবলিক হলো ডোনাল্ড ট্রাম্প, ঠিক আছে। স্পাউস হান্ট, অন্য একটা প্রশ্ন বুঝেছি চলে যাচ্ছে, যাক সমস্যা নাই, দিয়ে দিলাম। চাই হতো সমস্যা নেই, বলে কিছু করবে। এবার বলছে হাজব্যান্ড, ও কি বলছে, সরি ওই বয়স কত কত ছিল আমাদের বয়স, 40 না 41 দিবা না, সমাধান করার স্কোপ, তাহলে বউ যদি 41 হয় তাহলে বউয়ের 38, 1 বছর কম দিল। এবার সন কত, 5, সন 5 গার্ল 9 না,
জিরো ওয়ান How old are the other people of house at a household? Is there more than person? তাহলে জিরো কোনটা কি জানো এখানে অ্যারো চিহ্নগুলো কি হচ্ছে? বলছে যে 18 রুপে দাও দিয়ে দিতে তো যায় না বয়ে থাকা তো যাইব না বুঝছো দিয়ে লাইছি যে কিছু একটা কোয়েশ্চেন তাড়াহুড়া করে দিয়ে দিছি ওটা ভুলে গেছে এর জন্য ডাইছি যাচ্ছেন সমস্যা নাই আমাদের নিয়ে নিবি প্রবলেম এর পরের গুলা ঠিক করে দিলি ঠিক আছে আমি বলছে জো বাইডেন ডোনাল্ড ট্রাম্প কি দিবা জো বাইডেন ও না হ্যাঁ জো বাইডেনই তো ছিল 20-এ 16তে কারে দিছাও ভুলে দিয়ে দিছি তাও ঠিক আছে 16তে কারে দিছাও রিপাবলিক ডোনাল্ড ট্রাম্প 16তে ছিল ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় হ্যাঁ যদি না বোঝো সিলেক্ট করে ইয়াতে মেরে দিবা বলছে 22-এর মিডল ইস্ট বোর্ডে দিছি কিনা ইয়েস না বুঝলে কপি করে ওইখানে দিয়ে দিবা যদিও বলে 10 মিনিট সময় দিতে হবে। হ্যাঁ রিপাবলিক ডেমোক্রেট ইউজ রিপাবলিক ডেমোক্রেট দাও সব ডেমোক্রেট মনে রাখবা ঠিক আছে বাস তাইলেই হবে এই নেক্সট এবার মনে হয় আমাদেরকে আরো কিছু কোয়েশ্চেন করবে নেক্সট এটা হয়ে যাবে পেমেন্ট দিয়ে দেবে এবার বলছে 5 নভেম্বরের বোর্ডে আমি দিব কিনা ডেফিনেটলি ভোট অবশ্যই কি দিব ভোট দিব দেখছো প্রশ্ন পড়তে হয় না দিচ্ছ আমি বলছে কারে দিবা ডেমোক্রেট কমলা হ্যারিস ডোনাল্ড ট্রাম্প কারে দিবা ডেমোক্রেট কমলা হ্যারিস আরে হ্যাঁ না ডোনাল্ড ট্রাম্প তো তুমি দিতে পারো কোনো সমস্যা নেই রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্প দাও অথবা কি ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট কারে দিবা ডেমোক্রেট ক্যান্ডিডেট তারপরে এগুলো দিয়ে দাও এগুলো একটা দিয়ে দিলেই হবে আমার তাকানোর দরকার নাই বুঝছো না এখন এনে কি দিছে আর তাকানোর দরকার নেই শুধু একটা জিনিসই খেয়াল রাখবা পজিটিভ থাকবা ডেমোক্রেট ঠিক আছে মানে তুমি ডেমোক্রেটদের পছন্দ করো ডেমোক্রেট ডেমোক্রেট ঠিক আছে এনে তুমি যদি ভুলভালও দাও তোমার বাইর করবো ভুলভাল কোনগুলোতে বাইর করবো তোমার প্রোফাইল কোশ্চেনে যদি ভুলভাল দাও তাহলে বের করে দিবো এখন দেখো ইভা হ্যারিস ভেরি ফেভারেল সাম ফেভারেল দাও একটা দাও ভেরি ফেভারেল বলছে এই ভদ্রলোক কি ফেভারেল পরিচিত না অপরিচিত রিপাবলিকান এ পরিচিত না অপরিচিত যদি দেখো যে ডেমোক্রেট তাহলে দিবা অবশ্যই পরিচিত আর যদি দেখো রিপাবলিকান তাহলে সাম অথবা মনে করো অল্প বুঝছো এই যে ডেমোক্রেট তাহলে ভেরি ফেভারেল বুঝতে পারছো থিঙ্কিং এবং এই টাইপের কিন্তু প্রচুর আসবে প্রচুর আসবে ভেরি ফেভারেল সবসময় যদি ভেরি ফেভারেল দাও দাদা একরকম মাঝে মাঝে সামও দিবেন বুঝছো না রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্প দাও হ্যাঁ না এখন আবার সমস্যা আছে তুমি যদি ডেমোক্রেটদের পছন্দ করো তাহলে আবার রিপাবলিকানদের দাও কেন বুঝো না কথা এটা দিয়ে দিবে দেখার প্রয়োজনে দেখছো আমি দেখতেছি দিয়ে দিবে দুই একটা এদিক সেদিক দিয়ে দিবে বুঝছো না এগুলা কিছু যায় আসে না কারণ আমি বলছি সার্ভেতে তোমার মতবাদ চাইতেছে তোমার এক্সাক্ট কোশ্চেন চাইতেছে হয়ে গেছে শেষ হয়ে যাবে সমস্যা দেখছো আমি পড়তেছি এইগুলো তো আর অত বেশি ইম্পর্টেন্ট না এগুলো এই যে সার্ভেতে একবার ঢুকে গেছো না এখন আর তোমার বের করবে না আমেরিকান বের করবেই যদি ভুলভাল দেওয়া এইগুলোর মধ্যে আমি পজিটিভ যেগুলোতে নির্বাচন রিলেটেড আসবে এইগুলো থেকে বের করবে না ইম্পর্টেন্ট ইস্যু আমেরিকান অফ ফেসিং টুডে কোনটা আমেরিকান কোনটা সবচেয়ে বেশি ফেস করতেছে পলিটিক্যাল না ইকোনমিক ইনকাম ঠিক আছে তারপরে বলছে কি আমেরিকান না বুঝলে খুব সোজা এইভাবে কপি করবা এইখানে যাইবা পেস্ট করবা বুঝছো না এই যে ও বাই করে দিব তুমি কি এই যে মেডিকেল বুঝছো কি বলছি কপি করবা যেটা বুঝবে না কপি করবা পেস্ট করবা মেন্টাল হেলথ ওয়ার ইউক্রেন আমেরিকান ফেসিং টুডে ইউক্রেন দাও অনেক প্রশ্ন করবে এটা পরে আরো বেশি প্রশ্ন করবে এটা আসলে ডিপেন্ড করে বুঝছো না আনএমপ্লয়মেন্ট আর গানস না পারলেই কই যাবা আমি শেষ করতে চাই অনেক সময় তো মনে করেন যে আমরা অনেক কিছু বুঝি না বোঝার দরকার নাই জানতে দিয়ে দিবা আমি কি বুঝতেছি তারপরে না যেগুলা শুধু বলছি পজিটিভ থাকো
ওই খালি কপি পেস্ট করে অনে দিবা, যেটা বোঝানো ওটা অনে দিবা, অপশন তোমার আছে। এই যে দেখো কমপ্লিট, কেমনে বুঝলাম কমপ্লিট? সার্ভে কমপ্লিট কেমনে বুঝলাম? আমার জন্ম থেকে দেখো কি বলছে, হোয়াট ইজ ইউর বর্ন ইন, ঠিক আছে? তোমার প্রোফাইল কোশ্চেন এসে পড়ছে না? যখন প্রোফাইল সার্ভে শেষ হয়ে যাবে, প্রোফাইল কোশ্চেন আসবে, তখন বুঝবা যে তোমার সার্ভেটা কমপ্লিট হয়ে গেছে। এখন বি কেয়ারফুল, বি কেয়ারফুল। ডু ইউ স্পিক এ ল্যাঙ্গুয়েজ আদার দেন ইংলিশ অ্যাট হোম? কি ইয়েস। আমি কি ইংলিশ ছাড়া অন্য কোনো ল্যাঙ্গুয়েজে কথা বলি বাসায়? না না না, আমি তাহলে? মনে করছি যে হ্যাঁ, এই যে না বুঝলে এই যে কপি করবা, কপি করে চ্যাট জিপিটিতে যাইবা, এখন শুধু কি দিবা, এই ইউএসএ পিপল, এখানে ইউ আসলে সবসময় ইউএসএ করতে হবে। মেনি পিপল সবাই করে। ঠিক আছে, ইয়েস মেনি পিপল আর ইউএস স্পিক এ ল্যাঙ্গুয়েজ আদার দেন ইংলিশ অ্যাট হোম, ঠিক আছে? তাহলে কি দিব? সবাই তো করেন, মেনি পিপল করে। ও দিতে পারি ইয়েস দিতে পারি। আমি করি না। আমি করি না। তাহলে আমি কি দিব? নো। বুঝছো? এটাও মত, এটাও তোমার ভুল হলে কোনো প্রবলেম নেই। রেজিস্ট্রেশন ভোটার, ইয়েস। আমি কি রেজিস্টার্ড ভোটার কিনা? অবশ্যই ইয়েস। নভেম্বরে তো আবার আইসে কি ক্যালিফোর্নিয়ায় ভোট দিছি, তারপর দিয়ে আমার ভোটের কই ভোট, এই দেখো জিপ কোড আইছে, জিপ কোড জিপ কোড জিপ কোড, এই যে কপি। আচ্ছা, নিউজ 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 আর 10 মিনিট না, 1 ঘন্টা লেগে গেল। পডকাস্ট দেখি। দেখাই 10 মিনিট মধ্যে। হ্যাঁ, এবার বলছে কি ডিড এনিথিং নিউ সোশ্যাল সার্ভিস উইথ লাস্ট ইউর অ্যাটেনশন, এটাকে কপি করবা, পেস্ট করবা, নিউজ জায়গায় কি দিবা, পিপল, এরপরে হচ্ছে প্লিজ give me a 30 words description, এটুক দরকার কোথাও টাইপ করে রেখে দিবা, কপি পেস্ট করবা। এইটুকু আমি নিয়ে নিই, এইটুকু আমি নিয়ে নিই, আর ইন দিস পাস্ট উইক এটা আমি লিখব, ইন দিস পাস্ট উইক, ঠিক আছে? এটা প্রিন্টিং মিস্টেক করে কোনো সমস্যা নেই, দু একটা প্রিন্টিং মিস্টেক করতেই পারে, ঠিক আছে? দেখো SED উঠছিল, এইটা আসলে একটু সময় নিবা, ঠিক আছে? আমি যেহেতু তোমার টাইপ করতে বলছি, আর এটা এটাই আছে কি বারবার শেষ কর। এবার এই যে এটাকে কপি করে পেস্ট করে দাও। নিউজ চেক এটা পুরো হয়ে গেছে, বলতেছি আমি বেশি করে লাগছে একটু। বেশি করতেছে কোশ্চেন, এত কোশ্চেন তো করার কথা না, শেষ হয়ে যাওয়ার কথা। রিসেন্টলি ফার্স্ট নেটটা আমরা কি কপি করব না লিখব? এটা করলে সে বুঝবে যে তুমি লিখছো। এটা ফার্স্ট একটা করবা, নিচে পিছনের শেষেরটা একটু বুঝবা, ঠিক আছে? আরে এত কোশ্চেন তো চাও না, শেষ হয়ে যাওয়ার কথা তখন। বেচারি বলছে আধা ঘন্টা করে এত 1 ঘন্টা বসায়, ঠিক না? এটা আসলে ঠিক।
হয়ে গেছে আর একটু, হ্যাঁ আমাদের কি দোষ? হ্যাঁ, দোষ আসলে আমার। প্রশ্ন বা আমার, আমি তো বললাম যে আসো একটু করে শেষ হয়ে যাবে, সমস্যা নেই। স্যার, ও আসছে আমার সাথে এক্সারসাইজ করতে। Exercise মানে খাটবে, হ্যাঁ, আর ওকে আমি এনে বসায় বসা রাখছি। রাখছে, একদম ভুল কাজ করছে। পড়ার সময় টেলিভিশন পত্রিকা দেখছে, বুঝছো? বেশ কয়েকটা দিয়ে দিই, বেশ কয়েকটা দিয়ে দিই, 5-6টা দিয়ে দিই। এইবার মোটামুটি কিছু বলবে। ইনকারেক্ট হাউস হোল্ড ইনকাম আসছে, এই যে কত দেখো, 1 লাখ থেকে 1,50,000 কই আছে দেখো, এই যে দেখছো, দেখো একটু ডিফারেন্ট করছে কিন্তু, তার মানে 1,25,000, এই 1,15,000 থেকে 1,30,000 এটার ভিতরে আছে না 1,25,000, তাহলে এটা নিলাম। সরাসরি কিন্তু করেনি, দেখছো? ডেমোক্রেট নমিনি কমলা হ্যারিস এন্ড রিপাবলিক ডোনাল্ড ট্রাম্প হু ইজ দ্য এক্সপেক্ট জেনারেল ইলেকশন ইন নভেম্বর। কে হচ্ছে কে হইতে পারে? Is there anything about survey you like that this? এই যে এত কিছু সার্ভে হয়েছে, এর থেকে কোনো কিছু কি তোমার পছন্দ হয়েছে? Yes. প্রশ্ন আছে কি? হ্যাঁ, it is. নো দিয়ে দিলে এত খাইনি করার সময় নেই। এরপর কি প্রশ্ন সেটা বলতে হ্যাঁ, ঠিক আছে, এবার থ্যাংক ইউ না, এই যে থ্যাংক ইউ ফর টেকিং দ্য সার্ভে, তো তোমাকে ধন্যবাদ সার্ভেটা কমপ্লিট করার জন্য। এবার নেক্সট দিব, দিলেও আমাকে কংগ্রাচুলেশন জানাবে, জানাইয়া ও আমাকে হচ্ছে কি করবে, ওইটা ওইখানে দেখবে একটা প্রথম একটা হয়েছিল, এবার দুইটা অ্যাড করবে। প্রত্যেকটা যে কোনো সার্ভে করলে $1 দিবে। হ্যাঁ, সার্ভে ডান 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 ভাই। বলো আর একটু, এই যে কমপ্লিট। এবার এখানে ইয়া দিবা, এই স্টারটা দিবা, 5 স্টার দিবা, নেই কমপ্লিট। আমার এই ঝামেলা আছে 5 স্টার দিয়ে করেছেন খুশি খুশি, তোমার এটা তোমার মত চলতে চাইছে, বুঝছো না? এই তাহলে আমাদের দুইটা সার্ভে কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে? ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত রাখি। ওকে, হ্যাঁ প্রশ্ন করো। স্যার, যে এক্সপাওয়ারে যে আমরা একটা ব্রাউজার খুললাম, এই ব্রাউজারতে আমরা 5টা প্রোফাইল খুলতে পারবো, 5টা প্রোফাইল খুলতে পারবো। 5টা করে প্রোফাইল খুলতে পারবো। একটা প্রোফাইল দিয়ে কয়টা একটা ওয়েবসাইটে প্রোফাইল দিয়ে একটা এই এক রকম সার্ভ, মানে 5 সার্ভে একটাতে একটাই হবে। একটা দেখতে আর একটা প্রাইম ওপিনিয়ন করতে পারবা, কিন্তু কখনো দুইটা সাইট একটা ব্রাউজারে রান করবা না, ঠিক আছে? যে কয়টা ব্রাউজারে হোক আলাদা আলাদা ব্রাউজারে আলাদা আলাদা সাইট ব্যবহার করা হচ্ছে সবচেয়ে ভালো, ঠিক আছে? ওকে, ধন্যবাদ। আর কোনো কোয়েশ্চেন?